আসসালামু আলাইকুম। এখন আমরা অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বাংলা প্রশ্নের সমাধানটি দেখব। তোমরা দেখো যে তোমাদের কি আছে। আমি ভিডিওটা বেশি বড় করব না। তোমরা বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক একত্রে হয়ে শিক্ষার্থীদের নানা আয়োজন, বিদ্যালয়ের নানা সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এ আলোকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত, চাহিদা, দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয় নিয়ে ভাবনা মতামত সুযোগ থাকবে। একই দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেয়াল পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীরা কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে। আচ্ছা দেখো তোমাদের কাজ একে কি বলছে। জোরে আলোচনা করে নিচের প্রশ্ন কাজগুলো করো। এক, বৈঠক সামনে রেখে বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশে সহপাঠীর সাথে আলোচনা করে কার্যক্রমগুলো অনুসরণ করে খাতায় লিখো। দেখো তোমাদের কি কি আছে। তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। এইসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করে তার একটি তালিকা তৈরি করতে হবে। যোগাযোগের মাধ্যমে কি কি উপকরণ হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। আচ্ছা দেখো কি আছে তোমাদের। তারপর বলছে যে কাজগুলো করতে গিয়ে তুমি কি কি বিষয় খুঁজে পেয়েছো। দেখো উত্তরগুলো আমরা দেখি। কাজে গিয়ে তোমাদের উত্তরগুলো। আমার বিদ্যালয়ের বিভিন্ন সমস্যাগুলো হলো: বিদ্যালয়ে পাঠাগারে পর্যাপ্ত বই নেই, বিদ্যালয়ে কোনো রিডিং ক্লাব নেই, বিদ্যালয়ের খেলার মাঠ বা সংস্কার করা উচিত, বিদ্যালয়ে বিজ্ঞানাগারে পর্যাপ্ত উপকরণ নেই, বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে উন্নত মানের কম্পিউটার নেই। সমস্যাগুলো নিয়ে যার সাথে আমরা যোগাযোগ করব। দেখো তোমাদের বলা হয়েছে যে যোগাযোগ উপকরণ কি কি হতে পারে নির্ধারণ করো। আর 2 নম্বরে কি, যার সাথে যোগাযোগ করা যায়। দেখো কার কার সাথে যোগাযোগ করা যায়। 1 নাম্বার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিদ্যালয়ের সচেতন অভিভাবকদের প্রতিনিধি। তারপর যোগাযোগের মাধ্যম উপকরণ যা যা হবে। প্রথম মাধ্যম হবে মৌখিক যোগাযোগ। উপকরণ কি, সরাসরি কথা বলা, মোবাইলে কথা বলা। দ্বিতীয় মাধ্যম হচ্ছে লিখিত যোগাযোগ। যে লিখিত যোগাযোগ উপকরণ কি কি হতে পারে: আবেদনপত্র, চিঠি, দেয়াল পত্রিকা। কাজগুলোর মধ্যে আমি যেসব বের করেছি সে বিষয়ে আলোচনার মাধ্যমে ফুটে এসেছে। দেখো কি কি এসেছে। যেসব বিষয় নিজে বের করেছি কি কি: বিদ্যালয়ের সমস্যা, পাঠাগারে পর্যাপ্ত বই না থাকা, বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে উন্নত কম্পিউটার না থাকা, বিদ্যালয়ের রিডিং ক্লাব না থাকা। 2 নম্বরে কি, যার সাথে যোগাযোগ করব, প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। যোগাযোগের মাধ্যম উপকরণ লিখিত যোগাযোগের মাধ্যম উপকরণ হলো আবেদনপত্র, চিঠি এবং দেয়াল পত্রিকা। তারপর আছে বিদ্যালয়ের সমস্যা কি, বিদ্যালয়ে খেলার মাঠের সংস্কার দরকার, বিদ্যালয়ে বিজ্ঞানাগারে পর্যাপ্ত উপকরণ। যার সাথে যোগাযোগ করবো, বিদ্যালয়ের সচেতন অভিভাবকদের প্রতিনিধি। যোগাযোগের মাধ্যমের উপকরণ মৌখিক যোগাযোগ। উপকরণ কি, সরাসরি কথা বলা, মোবাইলে কথা বলা। আমি চেষ্টা করব তোমাদের পার্ট 2 তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য। আশা করি তোমরা এ পর্যন্ত মুখস্থ করতে থাকো।